মহাপ্রসাদের ব্যবস্থা আছে, যেটা সম্ভবত রবিবার এই মহাপ্রসাদ বিতরণ হবে। এময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 82তম হাওড়া জেলা আগমনী মৎস্য উৎসব, যেটা অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ তথা হাওড়া জেলা রাজাপুর থানার অন্তর্গত পরাতবেড়িয়া ইউনাইটেড ইটভাটার মাঠে আসবেন। এবং রোড আমতলেড়িয়া যে রোড, এটা হলো মেন রোড। এটা হলো তোমার আমতার দিক থেকে আসলে এদিক থেকে আসবে পরাতবেড়িয়ার পরে এই মোড়টা পড়বে। আর এদিকে তো হয়তো তোমার নিমতলার দিক থেকে আসলে নিমতলা এখান থেকে হয়তো 100 মিটার দূর হবে। ওটা ছেড়ে আসার পর যে তোমার খানিকটা ছেড়ে আসার পর যে ইট ভাটার একটা ডান সাইডে রাস্তা লেগে যাচ্ছে, এখান থেকে এই কাজ করেছে কত আলপনা দিয়ে। একটা বড় গেট করা আছে, গেট এইটা হলো মেন গেট। প্রথমেই ঠিক গেটটা থেকে ভিতরে আসার পর ডান সাইড তোমার এরকম বিভিন্ন রকমের উৎসব কার্যালয়, স্বেচ্ছাসেবক অনুসন্ধান এগুলো করা হয়েছে। এইসব বিভিন্ন যেসব ক্যাম্প বসবে সেই সব ক্যাম্পের এইগুলো করা আছে, এইসব ঘরগুলো দেখতে পাবেন। ঠিক আছে, চলো যাওয়া যাক। আর ভিতরে একটা করেছে ক্যাম্প করেছে, টাকচার টাইপের প্যান্ডেল টাইপের করেছে। সেখানে গেস্ট হাউস আছে, গেস্ট হাউস CCTVর আওতায় আছেন লেখা আছে দেখছি। ঠিক আবার ওরই বাঁদিকে সব বুক স্টল, ওষুধ এইসব স্টল করা আছে। চলো সেগুলো দেখাচ্ছি। দেখছেন ওষুধ স্টল, বুক স্টল এবং ছবির স্টলও আছে। এইসব কাউন্টার ছোটো ছোটো করে কাউন্টার করা আছে। এই সাইডে বিভিন্ন রকমের এখনও কী হবে মারেনি, এটা খালি জাস্ট ছোটো ছোটো করে রেখেছে। চলো দেখা যাক আরও সব কী আছে, ভিতরের দিকে যাওয়া যাক। আরও তো শনিবারে থেকে 13 তারিখ থেকে অনুষ্ঠান শুরু। তো আজকে 12 তারিখ, কতটা কি কাজ কমপ্লিট হয়েছে এবং কী কী বাকি আছে, কী কী হয়ে গেছে এবং কী কী এর মধ্যে আছে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনুকূল ঠাকুরের মেন যে প্রোগ্রামটা হবে সেইটার যে মণ্ডপটা করেছে, উপরে লেখা আছে বন্দে পুরুষোত্তম। দেখছো এটা হলো পরমেশ্বরম শিস। সব উপরে সাজানো হবে, এইসব ফুলগুলো অলরেডি রেডি হয়ে গেছে। এখানে উপরে তোলায় বাঁধার কাজ চলছে, সেদিকে অনেক ফুলের কাজ চলছে। মেন প্যান্ডেলটা করেছে এরই পাশে তোমার এই যে দেখছো, একটু জুম করে দেখাচ্ছি, চন্দ্রের শুভ 82তম হাওড়া জেলা অনুগ্রামের স্মৃতি মৎস্য উৎসব তথা হাওড়া জেলা উৎসব। চলো ওর ভিতরে দেখা যাক কী কী আছে, কী কী ওইখানে ওনারা করেছেন। এরই পাশে দেখছো সেই দিকে একটা আছে দীক্ষা ঘর, এর পাশে একটা বড় মঞ্চ আছে। একটা মঞ্চ করেছে এদিকে। চলো এখানে দেখা যাক। ঠিক এরই পাশে আর একটা স্টেজ আছে, এরই পাশে ঠিক আর একটা স্টেজ আছে। চলো দেখা যায় ওইটা এই একটা স্টেজ, তার মানে একটা দুটো তিনটে চারটে চারটে স্টেজ আপাতত দেখতে পেলাম। এখানে সেখানে একটা একটা সে একটা বাইরে একটা আছে। এই দেখছো একটা স্টেজ করেছে। এখানে কি প্রোগ্রাম হবে কালকেই জানা যাবে, আজকে ঠিক দুপুরের দিকে এসেছি পুরো ফাঁকা। এই দেখছো একটা স্টেজ করেছে, তো একটা স্টেজ করেছে। ওই একটা এখানে একটা, ওদিকে আরও আছে, এদিকে আর একটা আছে তোমার দীক্ষা ঘর।
সেখানে দেখছো একটা দীক্ষা ঘর আছে। দীক্ষা ঘর প্রোগ্রামটা হবে মাঠে, ওই যে সব চেপে বসাবে তার জন্য একটা বড় দেখে প্যান্ডেল করেছে। ওই একটা, এখানে একটা, দুটো, এখানে একটা, তিনটে, ঠিক মাঠের মধ্যিখানে এক ধার করে মাঠের মিডিলে এখানে একটা স্টেজ করা হয়েছে দেখছো। এখানে একটা স্টেজ করা হয়েছে, তোমার পিছনে এলইডি লাইট বোর্ড লাগানো হয়েছে এবং বিভিন্ন যে লাইট সব লাগানো হয়ে গিয়েছে। মানে এটা আমার স্টেজ করে, যেখানে মনে হচ্ছে প্রোগ্রাম হবে সেই জন্য হয়তো করেছে এখানে স্টেজটা। দেখে না, পেছনে কাপড় চাপা দেওয়া আছে, এখানে এলইডি স্ক্রিন আছে এবং এই স্টেজের উপরে বিভিন্ন রকমের লাইট লাগানো আছে, যেটা কমপ্লিট হয়েই আছে। এবং সাইডে তো বিভিন্ন রকমের তোমার দেখতেই পাচ্ছ লাইট লাগানো হয়েছে, যে রাতে এলে ভিউটা দেখা যাবে কিরকম পরিস্থিতি হয়ে আছে। ভান্ডারা প্রসাদ বিতরণ, এইখানে ভান্ডারা প্রসাদ বিতরণ হবে এখান থেকে। চলো প্রসাদটা তৈরি হবে যেখানে, সেখানে সেদিকে যাওয়া যায়। দেখছো এখান থেকে প্রসাদ বিতরণ হবে। প্রসাদ প্রসাদ তৈরি হবে সেদিকে, চলো সেদিকে যাওয়া যায়। এখানে হলো মহাপ্রসাদ তৈরি হবে তোমার। চলো কড়াগুলো দেখো কি বড় বড় রান্না হবে এইখানে। কড়াগুলো দেখেছেন কি বড় বড় কড়া, একটা কড়া, একটা কড়া। সেখানে আলু সব স্টক করা হয়ে গেছে মহাপ্রসাদের।